করছে তারপরে কও। ও বাবা আমাকে দেশ থেকে ব্লাবদি নিয়ে আইছে, বুঝছে আমার দেখাশোনা সব করবি, এইগুলি ট্রাক ভরি মালামাল নিয়ে আইছে। সে মালামাল সব আটকে রেখেছে ওর বাসায়। আমার সাথে 2 লক্ষ টাকা নিছে, হাতের রুলি বালা টালা সব খুলি নিছে, নিয়ে আমাকে মাছ ধর করি মেডিকেল হসপিটালে ফেলাই দিয়ে গেছে বারান্দায়। দেশে নেয় না এখন? না আমাকে থুই আসছি না, আবার মামলা দিছি আসলিয়া থানায়, দারোগা হচ্ছে কিচ্ছু করছি না। আপনার এই পাগল বলে, ম্যাট বলে? হ্যাঁ মিথ্যে কথা বলে, মিথ্যা কথা বলে এখানে রাইখা গেছে? হ্যাঁ ফেলাই থেকে গেছে মাছ ধর করি, পাগলও বলে না, মাছ ধর করে ফেলাই থেকে পালিয়েছে। আপনি ঠিক মতো দেখশন করে না? না আসেও না, খাবারও দেয় না, কিচ্ছু না, মাছ ধর করে ফেলাই থেকে গেছে, দেশেও দিয়ে আসে না। আপনি আগে কি করতেন? হ্যাঁ কি করতেন আপনি আগে? মাছ ধর মাথার উপরে। আপনি চাকরি করতেন কিসের? পত্রিকায়, পত্রিকা সাংবাদিক? সাংবাদিকের চাকরি করতাম। এখন ওনারা বলে যে আপনি ম্যাট, পাগল, পাগল বলে রাইখে গেছে এই জায়গায়। না মাছ ধর করে ফেলাই থেকে গেছে। আপনার ছেলে সন্তান নাই? ছেলে আছে কুয়েতে থাকে, দেখে না, খোঁজ খবর নেয় না, খোঁজ খবর নেয় না? আর কেউ নাই, এমনি খরচ বা খাওয়া খাদ্য এগুলা কোনো কিছু কেউ দেয় না। কেউ দেয় না, এই জায়গায় রাইখে চলে গেছে। ওই ছোড়া হ্যাঁ মাছ ধর করি, নাকে ঘুষে মেয়ে রক্তপাত করেছে, মাথার উপর জুতা দিয়ে বাড়াইছে, এই কান্দে উঠে দাঁড়াইলো, এই হাড় শোনাই গেছে, তুই নেটে ছেড়ে দে। এখন কি এই ভিডিও কি ম্যাজিস্ট্রেট কোর্ট এই জজ করে নাকি কোন কোন জায়গায় পাঠাবো সেটা বলে? পাঠাতে পারিস, কোর্টে পাঠাই দে, আচ্ছা ঠিক সব জায়গায় পারিস, সব জানিস তুই, তেও তো ভালো, ঠিক আছে, আমি পাঠাচ্ছি। পাঠাই দাও। তোমার যদি চিনে, তুমি যদি গেলে সাংবাদিক হেডলাইনে কাজ করে থাকো, তাহলে অবশ্যই ওইখান থেকে লোক এসে তোমার নিয়ে যাবো।